রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন 2026কে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে বলা যেতে পারে, এবং তাদের আসন জয়ের একটা পরিকল্পনা ব্লুপ্রিন্ট সমস্ত কিছু তৈরি করে শুরু করে দিয়েছে, এবং বলা যেতে পারে বাড়ি বাড়ি প্রচারও কিন্তু চলছে। আর ঠিক সেই সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে গড় ভবানীপুর, সেই ভবানীপুরের কিন্তু কাঁপুনি ধরিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন অত্যন্ত মজবুত, এবং বলা যেতে পারে 2011 থেকে ক্ষমতায় থাকার সুবাদে প্রত্যেকটি বুথে প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্যাপক সংগঠন রয়েছে, এবং সেই সংগঠন থাকলেও নানান কিন্তু ইস্যু রয়েছে, মানুষের ক্ষোভ রয়েছে, ফলে অ্যান্টি ইনকামবেন্সি কিন্তু ব্যাপক রয়েছে। আর ঠিক সেইখানেই সেই সংগঠনকে কাজে লাগিয়ে, মজবুত সংগঠনকে কাজে লাগিয়ে তৃতীয়বার চতুর্থবার ক্ষমতায় ফেরা কিন্তু পরিকল্পনা শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং তাদের প্রধান ভিত্তি বলা যেতে পারে রাজ্যের সংখ্যালঘু ভোট, যেখানে প্রায় 35% সংখ্যালঘু ভোট রয়েছে। সেই সংখ্যালঘু ভোট যাতে কোনো মতেই হাতছাড়া না হয়ে যায়, তার জন্য কিন্তু নানাবিধ পরিকল্পনা নিয়ে চলেছে। এবং যেখানে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ বিভিন্ন এলাকা আক্রান্ত হলো, ঠিক সেই সময় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রান্তদের পাশে কিন্তু যাননি, তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছেন মোয়াজ্জেম ইমামদের সঙ্গে। সুতরাং তার পরিকল্পনা স্পষ্ট যে আগামীতে যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচনে সেই সংখ্যালঘু মুসলিম ভোট ধরে রাখাই তার যে প্রধান টার্গেট, তা কিন্তু তার এই মিটিং থেকেই পরিষ্কার। তার কারণ যে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান সব বিভিন্ন এলাকায় যে আক্রান্ত হয়েছে মানুষ কিন্তু একটাই কথা বলছেন যে শাসক দলের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর বা ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান, তাদের কোথাও যেন হাত রয়েছে, অনেকেই কিন্তু বলছেন। এবং সুতরাং বলা যেতেই পারে যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এরপর দেখা যায় বহু মানুষ কিন্তু বাড়িঘর ছেড়ে মালদায় আশ্রয় নিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও যেখানে বহু মানুষ কান্নাকাটি করছেন, আর্তনাদ করছেন, মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে ছুটে যাননি। খুব ইম্পর্টেন্ট, মুখ্যমন্ত্রী একবারও ছুটে যাননি। তিনি সেই সময়, অর্থাৎ যেখানে হিন্দু মহিলারা কান্নাকাটি করছেন, কেউ আর্তনাদ করছেন, কারো ছোট শিশুকে নিয়ে এসে রয়েছেন, কেউ তাদের বৃদ্ধ লোককে নিয়ে চলেছে, ওষুধ কিনে মেডিসিন কিনে দিতে পারছেন না, পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী কিন্তু সেদিকে নজর দেননি, তিনি ইমামদের সঙ্গে বৈঠক করলেন। সুতরাং তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট যে তিনি কোনো মতেই সংখ্যালঘু ভোট হাতছাড়া করতে চান না। আর ঠিক সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে, এবং তিনি সেখানে দাঁড়িয়ে রীতিমতো স্পষ্ট করে দিয়েছেন যে ধুলিয়ানে যে হিংসা চলেছে, তার মূল ভিত্তি সেই শাসক দলের দিকেই তিনি কিন্তু আঙুলটা তুলেছেন। এবং শুধু আঙুল তোলাই নয়, তিনি স্পষ্ট বলেছেন যে 2026 বিধানসভা নির্বাচনে জিতে যদি বিজেপি ক্ষমতায় ফেরে, তাহলে বিজেপির প্রধান টার্গেট হবে যে এই যে যারা হামলাটা চালিয়েছে তাদের বাড়ির উপর বুলডোজার চালানো। অর্থাৎ এই বুলডোজার নীতি কিন্তু বিজেপির গত কয়েক বছর ধরে চলছে, যেখানে উত্তরপ্রদেশ, গুজরাট সহ রাজস্থান, মধ্যপ্রদেশ এবং আমরা জানি অসমে কিন্তু এই বুলডোজার নীতি কিন্তু চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আর শুভেন্দু অধিকারীর মুখেও কিন্তু সেই বুলডোজার, অর্থাৎ বিজেপি ক্ষমতায় ফিরলে যারা আক্রমণটা চালিয়েছেন, যারা লুটপাট করেছেন, তারা হিংসা ছড়িয়েছেন, তাদের বাড়ির উপরেও কিন্তু বুলডোজার চালাবেন, এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং ইঙ্গিত স্পষ্ট, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যখন সংখ্যালঘু ভোটকে জাপটে ধরা বা ধরে রাখার একটা পরিকল্পনা নিয়ে চলেছে, যেখানে সংখ্যালঘুদের বারবার নানাবিধ বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে এরকম আমরা দেখেছি সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমরা কিন্তু এই কাজটাই করে গেছেন। আর ঠিক সেইখানেই রাজ্যের বিরোধী দলনেতা হাঁটছেন পুরোপুরি উল্টো পথে, অর্থাৎ যে হিন্দু ভোট রয়েছে সেই ভোটটা কিন্তু একজোট করার জন্য তিনি কিন্তু পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছেন। আর তার এই যে পরিকল্পনা, বলা যেতে পারে বিজেপিতে তার জনপ্রিয়তা কিন্তু ব্যাপক বাড়িয়েছে। একটু যদি আমরা ব্যাখ্যা করি, তখন শুভেন্দু অধিকারী তিনি সংঘ থেকে আসার নেতা নন বা প্রথম থেকে বিজেপি করার নেতা নন। সুতরাং পুরনো বিজেপি তাদের মধ্যে একটা কিন্তু বড় অংশে তাকে নিয়ে একটা প্রশ্ন রয়েছে, অনেকেই মেনে নিতে চান না বা সঙ্গের অনেকে মেনে নিতে চান না। বিগত লোকসভা নির্বাচনে ঠিক একটা কিন্তু বিবাদ দেখা গেছিল, কিন্তু এবারে পরিস্থিতি কিন্তু পুরোপুরি আলাদা। অর্থাৎ যারা শাসক দল বিরোধী, যারা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, যারা বিজেপিতে রয়েছেন বা নন বিজেপি যারা, তাদেরও কিন্তু একটা বড় অংশের মন কিন্তু জয় করে নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং এখানে দাঁড়িয়ে একটা কথাই বলা যেতে পারে যে যেভাবে লড়াইটা তিনি লড়ে চলেছেন, বিশেষ করে
হিন্দু ভোটকে একজোট করা, হিন্দুদের পাশে দাঁড়ানো, আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়ানো, ছুটে যাওয়া, তাদের নানাবিধ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সব কিন্তু কাজটা কিন্তু করে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পাশাপাশি আইনি পরামর্শ, যেমন ধুলিয়ানে যখন আক্রান্ত, ঠিক সে সময় কলকাতা হাইকোর্টে গিয়ে কিন্তু আধাসামরিক বাহিনী মোতায়েনের নির্দেশনা আদায় করে নিয়েছিলেন এই শুভেন্দু অধিকারী। সুতরাং তার জনপ্রিয়তা, তার যে একটা যে প্রশ্ন রয়েছিল বিজেপির অন্দরে যে তিনি সংঘ থেকে আসা নেতা নন, তিনি প্রথম থেকে বিজেপি করার নেতা নন, কিন্তু তার এই যে নানাবিধ পদক্ষেপ, হিন্দুদের পাশে ছুটে যাওয়া বা বিজেপির যে স্ট্র্যাটেজি, বুলডেজার নীতি সহ সমস্ত কিছু নিজেকে আপন করে নেওয়া এবং পাশাপাশি আইনি নানাবিধ সুবিধা দেওয়া, এবং আরেকটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুরের কাঁপুনি ধর্ণা। সুতরাং বলা যেতে পারে বিজেপির অন্দরে তাকে যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন থেকে অনেকটাই সরিয়ে তিনি কিন্তু বিজেপির মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।